আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে কমিটমেন্ট অনুযায়ী আমি এখন অলরেডি ব্যাংক সম্পর্কে আমরা বলেছি, সোশ্যাল এবং প্রপার্টি প্রোফাইলিং সম্পর্কে বলেছি। এখন লাস্ট অফ অল যেটা ট্যুর প্রোফাইলিং, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ফিন্যান্সের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেকেই আমাদের ফোন করে বলতে থাকেন আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড গিয়েছি ম্যাডাম, এখন আমি জাপানের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা বা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। আসলে ব্যাপারটা ইন্ডিভিজুয়াল কোনো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে না, এই জন্যই আমাদের এতগুলো ভিডিও সিরিয়াল ওয়াইজ দেয়া। তো এই লাস্ট ভিডিওতে এসে যেটা ট্যুর প্রোফাইলিং সম্পর্কে বলতে চাচ্ছি, এটা ওয়ান অফ দ্য এলিমেন্ট, যেহেতু বলছি ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট এলিমেন্ট বলি আমি এটাকে। আপনাদের যারা নতুন পাসপোর্ট হোল্ডার, যারা কোথাও এখনও পর্যন্ত ট্রাভেল করেননি কিন্তু গ্র্যাজুয়ালি অনেক দেশ ভ্রমণ করার ইচ্ছা যাদের আছে, আমাদের সাজেশন হচ্ছে তারা অবশ্যই ইন্ডিয়া থেকে শুরু করবেন। ইন্ডিয়া থেকে শুরু করে গ্র্যাজুয়ালি আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো কান্ট্রিগুলো কাভার করব, এবং এরপর আরও কিছু ভাইটাল এশিয়ান ডেস্টিনেশন আছে যেগুলো এখন আমাদের ট্যুরের জন্য ওপেন, যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, এদিকে হচ্ছে গিয়ে আপনার সাউথ কোরিয়া, জাপান, রাশিয়া যেতে পারি আমরা। কিছু মিডল ইস্টার্ন ট্যুরিস্টিক ডেস্টিনেশন আছে আমাদের, দুবাই, ওদিকে গেলে আমাদের টার্কি আছে, এটা ইউরোপ আর এশিয়ার মাঝামাঝি। তো এই কান্ট্রিগুলো মোটামুটি কাভার করে ফেলার পরেই কিন্তু আপনি সেনজেন, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ এই ধরনের কান্ট্রিগুলোর অ্যাটেম্প নিতে পারেন। আপনাদের যদি মনে হয়ে থাকে শুধুমাত্র সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ঘুরেই আপনারা এই ধরনের কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ট্যুর প্রোফাইল অনুযায়ী এটা আসলে সঠিক না। এখানে আরেকটা ব্যাপার আছে, অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করে থাকে যারা প্রথম যারা ট্রাভেল করছেন, তারা বলতে চান যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড আমরা একসাথে ঘুরে আসবো, দূরাত করে থাকবো। আসলে আপনি যদি একজন ট্যুরিস্ট হিসেবে গণ্য হতে চান, আপনাকে যদি ইমিগ্রেশন অফিসারকে একজন বোনাফাইড ট্যুরিস্ট হিসেবে রেকগনাইজ করতে হয়, তাহলে কখনোই এটা বোনাফাইড ট্যুরিস্টের প্যাটার্ন না যে সে একই সাথে 2-3টা কান্ট্রিতে মাত্র 2 নাইট করে স্টে করছে। মাথায় রাখতে হবে যে ট্রানজিট ভিসার টাইম হচ্ছে কান্ট্রি ভেদে 72 ঘন্টা থেকে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা। তো আমরা যদি ট্রানজিট ভিসাকে 72 ঘন্টা হিসেবে ধরি, দ্যাট মিনস 3 ডেজ। তো আপনি যদি অ্যাটলিস্ট 4 নাইট কোথাও স্টে না করেন, সেটা অ্যাজ এ ট্যুরিস্ট আসলে ওটাকে প্রুফ করা খুব টাফ যে আপনি ওখানে ট্যুরিস্টিক অ্যাক্টিভিটির জন্য গিয়েছেন। এটা কান্ট্রিকে টাচ করা আর নিজেকে ট্যুরিস্ট হিসেবে প্রমাণ করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো যাই হোক, এটা একটা ভিডিও, এখানে আমরা হয়তো বা অত ডিটেলসে বলতে পারবো না। যেটা সঠিক, যেটা স্বল্প কথায় বোঝাতে চাচ্ছি তা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়ালি ওয়ান বাই অ্যানাদার কান্ট্রি চুজ করতে হবে, এবং প্রত্যেকটা ডেস্টিনেশনে আপনার সিগনিফিকেন্ট টাইম অফ স্টে দরকার হবে নিজেকে ট্যুরিস্ট হিসেবে প্রমাণ করার জন্য। এরপরে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, আপনি প্রথম কোন কান্ট্রিতে ট্রাভেল করবেন, এরপরে কোন কান্ট্রি ভিসাটা আপনার হবে, এটার কিন্তু কোনো ইউনিভার্সাল গ্রামার নেই, ঠিক আছে? এটার কিন্তু কোনো সূত্র নেই। কাজেই আপনার যদি মনে হয় আরেকজনের জন্য যেটা ওয়ার্কআউট করেছে সেই সেম জিনিসটা আপনার জন্য ওয়ার্কআউট করবে, তাহলে কিন্তু তা সঠিক না। এবং কখনোই 2-3টা কান্ট্রি ঘোরা আপনি অন্য একটা উন্নত বিশ্বের যে কোনো একটা দেশের ভিসা পাওয়ার মাপকাঠি হতে পারে না। তাহলে আপনাকে আপনার ট্যুর প্রোফাইল বিল্ড করতে হলে ডে 1 থেকে একজন অভিজ্ঞ ট্রাভেল কনসালটেন্টের আন্ডারে থেকেই করতে হবে, যাতে সে আপনাকে গাইড করতে পারে যে আপনি কি করে আপনার ট্রাভেল প্রোফাইলটা তৈরি করবেন। এটা আপনিও করতে পারেন, আমাদের ভিডিওতে আমরা যতটুকু ইনফরমেশন দিয়েছি আমি মনে করি সেটা সাফিসিয়েন্ট। আপনি যদি সেইটাও ফলো করেন, তাহলেও আপনি আপনার ট্যুর প্রোফাইল নিজে নিজে বিল্ড করতে পারবেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এটা একটা শর্ট ভিডিও, এটার জন্য ইলাবোরেটভাবে বলার আসলে তেমন কিছু নেই, আমি শুধুমাত্র বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। যদি ইলাবোরেটলি জানতে হয় এবং আপনার প্রোফাইলের সাথে স্যুট করে কি করে আপনি ট্যুর প্রোফাইল বিল্ড করতে পারেন জানতে চান বা বুঝতে চান, তাহলে অবশ্যই আমাদের পার্সোনাল নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হচ্ছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে নাম্বারটা হচ্ছে 01726006996। আমাদের আরও একটি নাম্বার আছে 01729142677। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আপনি অনেক ইনফরমেশন পাবেন, ভিসা এবং আপনার ট্যুর রিলেটেড ইনফরমেশন। সো আপনি এটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই উপকৃত হবেন আশা করছি। বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমরা একটা কনসালটেশন ফার্ম, একটা ট্রাভেল এজেন্সির পাশাপাশি এখানে কনসালটেশনও হয়, তো কনসালটেশনের জন্য আমাদের একটা সার্ভিস চার্জ আছে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখানোর জন্য।